বান্দাটা একটু বাসায় চলে গেছে আর অর্ক আমরা 2 নাম্বার ডাইরেক্ট বলে দেই 2 নাম্বারের বান্দাটা একটু বাসায় চলে গেছে অর্ক So congratulations to you guys. যশোরে কি কোনো গ্রুপ আছে? সেই গ্রুপ আরো জোরে আরো জোরে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকে ভিডিওটা কী নিয়ে আপনারা এতক্ষণে তো বুঝেই গেছেন। সো আজকে ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও আমার জন্য। বাট এই যে আমি যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আমি এখনও কিছু জানতাম না যে কি হবে না না হবে। আমি এতটুকুই জাস্ট জানতাম যে একটা গ্রুপ মিটিং রয়েছে MSVZ, শুধু যশোরের না, এখানে বাইরের ডিভিশন থেকে অনেকেই থাকবে, এটাই আমি জানতাম। জাস্ট এই ভেবেই আমি রওনা দিলাম বাসা থেকে, যে মিটিংয়ের টাইম দিয়েছিল 4টা, তার আগে যে পৌঁছাতে হবে, যেহেতু ওখানে বাইরের ডিভিশনেরও অনেকে আসবে। এই ভেবে আমি জলদি করে গ্রাউন্ডের দিক যাচ্ছিলাম। অ্যান্ড গ্রাউন্ডে যাওয়ার পরও আমি এত কিছু জানতাম না জাস্ট নাকি। আর আমি এতক্ষণ জানতাম যে আমার ভাগ্যে একটু আমার কপালে একটু দুঃখ আছে, কারণ চ্যাম্পিয়নশিপে যে কাজটা করছি আমরা, ওই কাজটা করা একদমই ঠিক হয় নাই। বাট ওইখানে একটু প্রবলেমে ছিলাম, যেটা আপনারা সবাই হয়তো জানেন। দেন শাহরিয়ার ভাই রোল মারতে উঠতে কোথা থেকে চলে আসলো আমাদের মধ্যে। দেন তার রোলটা অনেক সুন্দর ছিল, বাইক নিয়ে একদম সাইকেলের মতো রোল মারতেছিল সে। দেন ফাহিম ভাইকে ভিডিও কল দেওয়া হলো, ফাহিম ভাই একটু কলরকে পানিশমেন্ট দেওয়া হোক। আমি ততক্ষণেও জানতাম না যে শাহরিয়ার ভাইরা আমার ক্রেস্ট বা প্রাইজগুলো নিয়ে আসছে। আমি তো টোটালি জানি যে আমার প্রাইজটা হচ্ছে বাদ দেওয়া দিছে ওইখান থেকে, যেহেতু ছিলাম না, আমাকে সহ বাদ দেওয়া দিছে। আমি জানতাম যে আমি সেকেন্ড পজিশন হয়েছিলাম, আমারটা হচ্ছে থার্ডকে দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে হচ্ছে কাউন্টিং করা হয়েছে। দেন আমি দেখলাম যে ভাইয়ারাই আমার ক্রেস্ট অ্যান্ড প্রাইজগুলো নিয়ে আসছে এবং ফুল নিয়ে আসছে, তারা আবার কেকও নিয়ে আসছে। আমি এত কিছুও জানতাম না, আমি জীবনে ভাবতেও পারি নাই যে ভাইয়ারা আমার জন্য এত কষ্ট করবে। অ্যান্ড তাদেরকে অনেক থ্যাঙ্কস। বাট থ্যাঙ্কসও অনেক কম হয়ে যায় তাদের জন্য, যে তারা আমার জন্য যে এত কিছু করছে। ভাইয়া শাহরিয়ার ভাইয়া তো খুলনা থেকে আসছে, আর যারা আমার ডিভিশনে রয়েছে তারাও অনেক বেশি কষ্ট করছে আমার জন্য। তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। তো চ্যাম্পিয়নশিপ হয়েছিল রাজশাহীতে, প্রাইজ পেলা খুলনায়। যশোর থেকে সর্বপ্রথম কেউ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে ভালো পজিশন করছে, অর্কর আশেপাশে থাইকো সবাই ওরা ফলো আপ করো। নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য যারা আছো, যারা সাইকেল স্ট্যান্ড করতেছে এখন, ভালো কিছু করবো ইনশাল্লাহ। তালি হবে, তালি কই, তালি কই, ফুল সাপোর্ট। ইয়ারাপ্পা যশোর ডিভিশন, হিপ হিপ হুররে হুররে। যশোর ডিভিশন এবার দেখাই দিচ্ছে। দেন তারপরে আমার ভাই আমার জন্য কেক নিয়ে আসছিল, আমার জন্য বলতে কি সবার জন্য, যে সেলিব্রেশন করার জন্য একটা কেক নিয়ে আসছিল। দেন ওই কেকটা কাটবো আমরা সবাই একসাথে। সো সবাইকে একসাথে নিলাম, সবাইকে তো নেওয়া যাবে না, কিছু মানুষ বাদ পড়ছে। ঠিক আছে, ইয়ারাপ্পা অর্ক। এই যশোরে কোনো চ্যাম্পিয়ন আছে? এই যশোরে কোনো চ্যাম্পিয়ন আছে? চ্যাম্পিয়ন আরো জোরে জোর হলো না অর্ক। সো গাইস, কেক কাটা অনেক কেক এখন সবাইকে খাইয়ে দিচ্ছে ভাই। আরে দাঁড়াও, তুই একটু খা। ছোটরা না আরো খাইতেছ না। যশোরে কি কোনো গ্রুপ আছে? সেই গ্রুপ আরো জোরে আরো জোরে। থেকে যশোর চলে আসছি এই প্রাইজটা ডেলিভারি করতে। বাংলাদেশ সাইকেল স্ট্যান্ড চ্যাম্পিয়নশিপ 2024-এর রানার্স আপ অর্করে, এই ওর ক্রেস্ট, এই ওর হাব। ও হচ্ছে বাংলাদেশের এখন সেকেন্ড স্ট্যান্ড রাইডার। দেন শাহরিয়ার একটা রিলস ভিডিও বানাবে, যে আমাকে ভয় দিবে সে হুইলি মেরে। সে রিলসে মূলত রিলস ভিডিওটা এই জন্য বানাবে যে, যেহেতু আমি একজন স্ট্যান্ড রাইডার, সে বাইকে স্ট্যান্ড রাইডার, সে হুইলি মারবে আর আমি বাইকের পিছনে বসবো, আমি ভয় পাই নাকি এটা সবাইকে দেখাবে, যেহেতু আমি একজন স্ট্যান্ড রাইডার। দেন ভাই আমাকে নিয়ে একটা হুইলি মারলো, একটা না অনেকগুলাই মারছে, কয়েকটা মিসও গেছে। সো ভাই রোডটা অনেক বাজে, গ্রাউন্ডটা।
সো অত ভালোভাবে সে স্টান্ট করতে পারতেছিল না, বাট সে যখন আমাকে হুইলি মারছে ভাই অন্যরকম নেক্সট লেভেল ভাই, ফিলিংসটা অন্যরকম ভাই। মানে কেমন একটা লাগে জানি হুইলি বাইকের পিছনে, ফার্স্ট টাইম কারো বাইকের পিছনে মানে হুইলি মারছে, আমি উঠছি এটা। আর দেন সে কিছু স্টান্ট করে দেখাচ্ছিলো ভাই আমাদেরকে। অ্যান্ড এই গ্রাউন্ডটা কখনো স্টান্ট করার জন্য পারফেক্ট না, তাও সে কষ্ট করে হলেও আমাদেরকে স্টান্ট দেখাচ্ছে, কারণ সবাই থেকে অনেক রিকোয়েস্ট করছে স্টান্ট করার জন্য। দেন সে ফ্রি স্টাইলস, রোলিং, মানে অনেক কিছু, বাইকে আবার লেগ ড্র্যাগও মারছে, মানে লেগ ড্র্যাগ না সরি ডেথ স্পিন, ওটাকে ডেথ স্পিন বলে, আমি ভাই লেগ ড্র্যাগ বলি বারবার। ভাই সার্কেল ভাই কট্টুকে মারে ভাই, সারিয়ার ভাই ভাই অনেক ভালো স্ট্যান্ড করে। দেন স্ট্যান্ড শেষে আমরা সবাই চলে গেলাম চা খাইতে, মানে যশোরের যেখানে বিখ্যাত চা পাওয়া যায় ধর্মতলায়, ওইখানে আমরা সবাই যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে। সবাই একটু চার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা একসাথে। আর ততক্ষণ চার অর্ডার ছিল, মানে অনেকজন, আমরা 25 থেকে 30 জন ছিলাম। দেন চা রেডি হয়ে গেল, এই চাগুলো বানাতে একটু টাইম লাগে, ততক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম। দেন চা পেয়ে গেলাম, সবাই চা খাওয়া শুরু করলাম। আর তারপরে একটা ডিসিশন আসলো যে আমরা একটা রাত্রেবেলা একটা বারবিকিউ পার্টি করবো সবাই। চান্দা তুলে এখন নাইন্দার দোকান থেকে চলে যাচ্ছি, এটা তার শপ। সবাই দেখে রাখেন ভাই আমাদের। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, দেখে রাখবো ভাই। দেন সবার থেকে টাকা নেওয়া শেষে আমরা চলে আসলাম, মানে দায়িত্বটা আমার আর জিম ভাই ছিল যে মুরগি কিনতে চলে আসছি আমরা। মুরগি বা যাবতীয় বাজার যা যা লাগে সব কিছুর দায়িত্ব ছিল আমার আর জিম ভাইয়ের। আমাদের কাজ আমরা অনেক ভালোভাবে সম্পূর্ণ করে সব কিছু রেডি করে একবারে গুছাই দিছি। আর এগুলো বারবিকিউ করার দায়িত্ব ছিল আলবি ভাইদের, তানভীর ভাইদের, এরা সবাই করছে, এনারা সবাই। আর আমরা দেখতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাচ্ছিলাম, আমরা মজা করতেছিলাম, মানে অনেক মজা হয়েছে। সো তারা অনেক কষ্ট করছে, মানে সবার কষ্টেই এই পার্টিটা সফল হয়েছে। আর এটা হচ্ছে গালিব ভাইয়ের বাসায়, একটা গালিব ভাই প্লেস করে দিয়েছিল আমাদের। দেন এই সব কিছু প্রায় কমপ্লিট, মানে প্রায় অলমোস্ট সব কিছু ডান। আর অনেক, মানে অল্প না অনেক, মানে কত 7-9 কেজি বা এরকম 8 কেজি মুরগি কিনছিলাম। সো বুঝতেছেন অনেক কষ্টের পরে মজুটা পাইলাম, ভাই কিনে নিয়ে আসলো। মেলা খুঁজাখুঁজির পর, তাই না ভাই? অনেক কষ্ট হয়েছে এই মজু খুঁজতে, অনেক অনেক বলার বাইরে ভাই। এই রাত 1টার সময় কোনে পাবেন মজু আপনি বলেন? সেই আমরা ছিলাম ওই ভিতরে, ভিতরে ছিলাম, তো ভিতর থেকে এখন এত দূর আসতে হয়েছে খালি মজুর জন্য, খালি এই মজুর জন্য। তো চিন্তা নেই, প্যারা নেই, এখন যাই বাসার দিক টুক করে। মেইনলি প্রবলেমটা হয়েছিল মজু কিনতে আসছিলাম আবার, কারণ রুটিও কিনা হয়ে গেছিলো, বারবিকিউ সব কিছু করা শেষ হয়ে গেছিলো, বাট কোল্ড ড্রিঙ্কস ছিল না, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস কিনতে আমরা এত প্যারা খাইছি, মানে দূরে আসছিলাম অনেক। আর তারপর আমি আর ভাই ভাবলাম যে যেহেতু বাইকটা রয়েছে একটু বাইপাসের দিক থেকে ঘুরে আসি, এমনি বাইপাসে কিছুদিন আগে ভৌতিক কিছু কাহিনী হয়েছে। দিন আমরা ওই ফিল নিতে গিয়েছিলাম, বাট ভাই রিয়েলি ভাই অনেক ভয় পাইছি, সেজন্য বাসায় ব্যাক করছে অল্প একটু যে বাইপাসে, আর ভাই সাহসে কুলায় নেই। তারপরে দেন আমরা ব্যাক করছি, আর অনেকগুলো ওখানে শিয়ালও ছিল। দেন আমাদের খাওয়া দাওয়া সব শেষ, একদম অনেক রাত হয়ে গেছিলো, তখন আমরা একটু স্ট্যান্ড ভিডিও দেখতেছিলাম, যেহেতু আমরা এখানে সবাই স্ট্যান্ডার্ডের আছি। সো আমরা এখানে সুন্দর রাকিব ভাই ভিডিও দেখতেছিলাম। সো অনেকেই তাকে চিনেন না, সে হচ্ছে বাংলাদেশের লেজেন্ডারি বাইক স্ট্যান্ড রাইডার, মানে তার সেই টাইমে মানে 2016 সালে বা 15 সালে সে বাইক দিয়ে যেরকম স্ট্যান্ড করছে, এই 2024-এ সে অনেকে তাও করতে পারে না। দেন মজা টজা করে আবার বাইরে বের হয়ে গেলাম আমরা, কারণ আবারও আমাদের কোল্ড ড্রিঙ্কস লাগবে, কারণ রাত্রেবেলায় কেমন একটা লাগতেছে, কিছু খাওয়ার নাই, চিপস কোল্ড ড্রিঙ্কস কিনতে আমরা বের হয়ে গেলাম সবাই। আর রাতে বের হওয়ার সময় সবার গাড়িতে তো এক্সস্ট লাগানো ছিল, আর কুকুরগুলো অনেক তাড়া করছিল আমাদের। আর দেন আবার বাসায় ঢোকার সময় যেহেতু আশেপাশে সবাই ঘুমাচ্ছে, এক্সস্ট লাগানো প্রত্যেকটা গাড়িতে, এই জন্য আমরা সবাই গাড়ি স্টার্ট বন্ধ করে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছি। দেন সকালবেলা উঠে একেবারে ভোরে আমরা বের হয়ে গেলাম যার যার বাসার উদ্দেশ্যে। সো গাইজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পিস।